আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ যে টপিক নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, সেই টপিকটি যদি জীবনে বুঝতে পারেন তাহলে ইতিহাসের দৃষ্টিতে, রেওয়ায়াতের দৃষ্টিতে, নাস্তিক লেখকদের দৃষ্টিতে যে সমস্ত মতবাদ যা এই কোরআন বিরোধী আপনাদের মাথার ভিতরে আসলাফ এবং আকাবিররা ঢুকিয়ে দিয়েছে, সেগুলি রিমুভ করতে সহজ হবে, কারণ সেগুলি টোটালি কোরআন বিরোধী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন আমরা জানব তিনি আদৌ কোনো ব্যক্তি কিনা এবং মক্কাতে জন্ম নিয়ে মদিনাতে মারা গিয়েছেন কিনা, তিনি মক্কা মদিনার কিংবা মাদিয়ানের লোক ছিলেন কিনা। এই কোরআনের 28 নম্বর সূরা আল কসাস এর 44, 45, 46 তিনটি আয়াতে আমরা দেখে নিব আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। ওমা কুনতা বিজানিবিল গরবি ইয কদাইনা ইলা মুসাল আমরা ওমা কুনতা মিনাশ শাহিদিন। তুমি তো আর সেই সময় মুসার বাহুতে ছিলে না, আমি যখন মুসাকে হুকুম দেই, আর তুমি তো দর্শক রূপেও সেখানে উপস্থিত ছিলে না। ওয়ালাকিন্না আনশানা কুরুনান ফাতাতাওয়ালা আলাইহিমুল উমর ওমা কুনতা সাবিয়ান ফি আহলি মাদিয়ান তাতলু আলাইহিম আয়াতিনা ওয়ালাকিন্না কুন্না মুরসিলিন। আমি কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে অনেকগুলো দল দৃশ্যমান করে থাকি আর তাদের আমলদারি বাড়িয়ে দেই, আর তুমি তো মাদিয়ানবাসীদের সাথে বসবাস করতে না যাতে তুমি তাদেরকে আমার আয়াতসমূহ পড়ে শোনাতে। আমি কিন্তু বরাবর রাসূল পাঠাচ্ছি। ওমা কুনতা বিজানিবি তুরি ইদ নাদাইনা ওয়ালাকিন রাহমাতাম মির রাব্বিকা লিতুনজিরা কওমান মা আতাহুম মিন নাযীরিন মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। তুমি তো আর তুর উঁচু পাহাড়ের পাশে উপস্থিত ছিলে না যখন আমি মুসাকে ডাক দিই, কিন্তু এ যে তোমার রবের পক্ষ থেকে রহমত, যেন তুমি এমন কওমকে সতর্ক করো যাদের কাছে তোমার আগে কোনো সতর্ককারী পৌঁছায়নি, যেন তারা স্মরণ রাখতে পারে। এই তিনটি আয়াত থেকে আমরা তুমি শব্দটা প্রথমে বুঝব। তুমি তো আর সেই সময় মুসার বাহুতে ছিলে না আমি যখন মুসাকে হুকুম দিই, আর তুমি তো দর্শক রূপেও সেখানে উপস্থিত ছিলে না। তো এই তুমি যদি আপনারা ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে নেন, তাহলে মুসাকে যখন আল্লাহ হুকুম দিয়েছেন তখন ওই লোকটি মুসার বাহুতে ছিল না। তারপরের তুমি এতে বলা হচ্ছে তুমি তো দর্শক রূপেও সেখানে ছিলে না। তো আজ আমাকে বলা হচ্ছে আমি দর্শক রূপেও সেখানে ছিলাম না। না মক্কার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম ছিল, না আপনি আমি ছিলাম। তারপরে আল্লাহ বলেন আমি কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে অনেকগুলো দল দৃশ্যমান করে থাকি আর তাদের আমলদারি বাড়িয়ে দিই। আর তুমি তো মাদিয়ানবাসীদের সাথে বসবাসও করতে না। তো মাদিয়ানের সাথেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্ক নেই যাতে তুমি তাদেরকে আমার আয়াতসমূহ পড়ে শোনাতে। আমি কিন্তু বরাবর রাসূল পাঠাচ্ছি। তুমি তো আর তুর উঁচু পাহাড়ের পাশে উপস্থিত ছিলে না যখন আমি মুসাকে ডাক দিই, কিন্তু এ যে তোমার রবের পক্ষ থেকে রহমত, যেন তুমি এমন কওমকে সতর্ক করো যাদের কাছে তোমার আগে কোনো সতর্ককারী পৌঁছায়নি, যেন তারা স্মরণ রাখতে পারে। তো আমার জাতির লোকেরা মিসগাইড হচ্ছে, 40 কোটি বাঙালি সমাজ মিসগাইড হচ্ছে সামান্য কিছু
পাপা, পুরোহিত, মুল্লা, পীর, আহবার, রুহবান, ফাদার্স, হুজুর, বক্তা, শেখ, এদের পক্ষ থেকে। তো আল্লাহ এখানে বলছেন মূসাকে যখন আল্লাহ হুকুম দিয়েছেন তখন সেই সময় না তুমি মূসার কাছে ছিলে আর না আমি ছিলাম। তো আমি এবং আমরা যারা উপস্থিত রয়েছে আমরা কেউ ছিলাম না মূসার বাহুতে। পুরা পৃথিবীর মধ্যস্থান হচ্ছে মাদিয়ান। মাদিয়ান এটি হচ্ছে সেন্টার অফ দি ওয়ার্ল্ড। তো সেন্টার অফ দি ওয়ার্ল্ড সেই এলাকার তুমি বাসিন্দাও ছিলে না। তো যার ব্যাপারে ইতিহাস বলছে মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম, মদিনাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কবর, তো এগুলি হচ্ছে মানুষেরা বলছে। মক্কা টাওয়ারের ব্যাপারে আমরা সবাই জানি, সেই মক্কা টাওয়ার পৃথিবীর মধ্যস্থান, এই মসজিদুল হারাম, সেখানে একটা টাওয়ার তৈরি করা হয়েছে। সেই টাওয়ার থেকে ইস্টে যান, ওয়েস্টে যান, নর্থে যান, সাউথে যান, দূরত্ব হিসেবে সবই একই দূরত্ব কোরআনের দৃষ্টিতে। তো এই তিনটি আয়াতে যে তুমি বলে যাকে খিতাব করা হচ্ছে তাকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ মানা হয় তাহলে তিনি অন্তত এই তিনটি আয়াতের দৃষ্টিতে পৃথিবীর মধ্যস্থান মাদিয়ানের কেউ ছিলেন না। এবার আসুন ৪৩ নম্বর সূরা আয-যুখরুফ এর ২৬ থেকে ৩১ আয়াতগুলিতে বলা হচ্ছে, আর যখন ইব্রাহিম তার হিন্দু বাবাকে ও তার কওমকে বলে তোমরা যেসব প্রতিমার পূজা অর্চনা করছো আমি সেসব থেকে সম্পূর্ণ আলাদা, তবে কিনা যে সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তাই তো আমাকে পথ দেখিয়ে থাকেন। আর ইব্রাহিম তার সন্তানদের কাছে একটি স্থায়ী কলেমা কোরআন আকারে রেখে গেছে যেন লোকজন তার উপরে ফিরে আসতে পারে। বরং আমি তাদেরকে আর তাদের বাবা দাদা নানা পরনানাদেরকে যথেষ্ট পরিমাণ সাজ সরঞ্জাম দান করেছি, এমনকি তাদের কাছে এই সত্য সঠিক কোরআন আর সুস্পষ্টভাষী রাসূল এসেছে। আর যখনই তাদের কাছে সত্য সঠিক কোরআন পৌঁছে যায় তখন তারা বলে এ তো স্পষ্ট জাদু, আর আমরা এই জিনিস মানব না। তো ওয়াজআলাহা কালিমাতাম বাকিয়াতান ফি আকিবিহি লাআল্লাহুম ইয়ারজিউন, স্থায়ী কলেমা ইব্রাহিম তার সন্তানদের কাছে রেখে গেছেন যেন মানুষেরা তার উপরে ফিরে আসতে পারে, আর এটি কোরআন আকারে। তা এখন এটি যখন আজ আমি আমার কওমের কাছে বলছি তখন তারা বলছে এ তো স্পষ্ট জাদু, কারণ এই কোরআন নিয়ে এত বেশি ইতিহাস লেখা হয়েছে যে কখনো এটি লেখা ছিল পাতার উপরে, গাছের ছালের উপরে, খেজুর গাছের বাল্যের উপরে, পাথরের উপরে, চামড়ার উপরে। আবার এক শ্রেণীর লোক তারা বলছে যে এই কোরআন ৩০ পারা, কেউ বলছে ৪০ পারা, আবার সেই শিয়া মুসলমান সমাজ বলছে ১০ পারা বকরি খেয়ে গেছে। তো সুন্নি এবং সালাফি মুসলমানদের দৃষ্টিতে এটি ৩০ পারা বলা হয়, আর শিয়া মুসলমানদের পক্ষ থেকে এটিকে বলা হয় ৪০ পারা। তো যখন তাদের কাছে সত্য সঠিক কোরআন পৌঁছে গেছে তখন তারা বলে এ তো স্পষ্ট জাদু, কারণ এটি আসছে ইব্রাহিম রাসূলের যুগ থেকে। আর যত ইতিহাস লেখা হয়েছে ১৪০০ বছরের ইতিহাস মুসলমান শিয়া সুন্নি সালাফিরা মেনে চলেছে,
এরা সবাই বলছে দুটি বিশেষ জনপদের একটি বিশেষ ব্যক্তির কাছে কেন নাজিল হয় না। ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিম মিনাল ক্বরিয়াতাইনি আযীম। আর মানুষেরা বলে এই কোরআন সেই বিশেষ দুটো জনপদের একটি বিশেষ ব্যক্তির কাছেই কেন নাজিল হয় না, মক্কা এবং মদিনা। তো কোরআন মক্কা এবং মদিনার কোনো বিশেষ এক ব্যক্তির কাছে নাজিল হয়নি। ইব্রাহিম রাসূল তার সন্তানদের জন্য এটি স্থায়ীভাবে লিখে দিয়ে রেখে গেছেন। আর দুনিয়ার শুরু থেকে এই কোরআন প্রত্যেকটি মানুষের জন্য হিদায়াতের গাইড বুক হিসেবে, হিদায়াতের গ্রন্থ হিসেবে এসেছে। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত মতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমাদান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়, হুদাল লিন্নাস, প্রত্যেকটি মানুষের জন্য হিদায়াতের গাইড বুক হিসেবে। কিন্তু যারা ইতিহাস মেনে চলেছে, যারা রিওয়ায়াত মেনে চলেছে, শানে নুজুল মেনে চলেছে, এরা সবাই একটি স্লোগান দেয়। তাই 43 নম্বর সূরা আজ-জুখরুফের 31 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকালু, মানুষেরা বলে, লাউলা নুজিলা হাযাল কুরআন, কেন এই কোরআন নাজিল করা হয় না, আলা রাজুলিন, একটি ব্যক্তির উপর, মিনাল ক্বরিয়াতাইনি আযীম, সে মক্কা মদিনার বিশেষ জনপদের একটি ব্যক্তির উপর কেন নাজিল হয় না। তো সবাই মিলে স্থির করেছে এই কোরআন মক্কা মদিনার একটি লোকের উপরে নাজিল হয়েছে, মূলত কোরআন সেটি বলে না। আর মানুষেরা এই কথা শোনার পর তারা জাদু মনে করে। তাই তাদের দাবি হলো, কেমন কথা, দুটি বিশেষ শহরের মক্কা মদিনার একজন বিশেষ লোকের উপরে এই কোরআন কেন নাজিল হয়নি। কারণ চিরকাল শুনে এসেছে তারা ভ্রান্ত আকীদা। চিরকাল তারা ইতিহাসের দৃষ্টিতে, মিথ্যা হাদিসের দৃষ্টিতে, আকাবির এবং আসলাফদের দৃষ্টিতে ভুল শুনে এসেছে। তাই নিজেদেরকে শুধরে নিতে পারছে না। এখন আমি যখন বলছি, তখন বাঙালি সমাজ আমাকে বলছে তো স্পষ্ট জাদু। তাদেরকে কোরআনের আয়াত দেখালে তারা গালিও দেয়। তো আমরা সবাই জানি এই আয়াতে আল্লাহ বলেন ক্বরিয়াতাইন, মক্কা মদিনা পৃথিবীতে এই দুইটি শহর একমাত্র বিশেষ শহর। সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমান সবাই জানে। কেউ যদি বলে লন্ডন এবং নিউ ইয়র্ক, কেউ মানবে না। কেউ যদি বলে জেরুজালেম এবং দামেস্ক, কেউ মানবে না। কেউ যদি বলে বাগদাদ এবং তেহরান, তাও মানবে না। কেউ যদি বলে কাবুল এবং দিল্লি, তাও মানবে না। কেউ যদি বলে ঢাকা এবং রেঙ্গুন, তাও মানবে না। আর আমরা মুসলিমরা কোরআনে যেটি লেখা রয়েছে, রবের ইসলামী কিংডমে যতদিন বেঁচে আছি সেটি আমাদের মানতে হবে। আর এই মক্কা মদিনা নিয়ে কোরআন বলছে 17 নম্বর সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র মহামহিম সেই রব, যে রব নিজ বান্দাকে এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মদিনার মসজিদ, সেই পর্যন্ত নিয়ে গেলেন, যার চারিদিকে আমি বরকত মহিমায় ঘিরে রেখেছি, যেন আমার কতগুলো নিদর্শন আমি তাকে দেখাতে পারি। একথা সত্য সুনিশ্চিত যে একমাত্র সেই রব সবকিছু শোনেন ও জানেন। তো এখানে বিশেষ একটি বান্দার কথা আল্লাহ বলছেন। সেই বিশেষ বান্দা 1400 বছর আগের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে পুরা ইতিহাস লেখকেরা বানিয়ে রেখেছে। তো এগুলি শিয়া, সুন্নি এবং সালাফি সমাজের লোকেরা, ভারত উপমহাদেশের লোকেরা ধারণা করে বলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় জন্ম নিয়ে মদিনাতে মৃত্যুবরণ করেছেন এবং তিনি মক্কার লোক ছিলেন, এই কথা সবাই বলছে। এজন্য এই পৃথিবীতে এই মুহূর্তে ইন্টারনেট একটু ঘাটাঘাটি করলে আপনারা দেখতে পাবেন
60,000-এর মতো গ্রন্থ রচনা করা হয়েছে, আর এই গ্রন্থগুলির শুরু ইহুদি এবং খ্রিস্টানদের থেকে। কখনো লিখেছে তাবারি এবং জুহেরি, কখনো লিখেছে ফিলিপ কে হেট্রি, আবার কখনো লিখেছে খোরাসান এবং তার আশেপাশের কিছু নাস্তিক সমাজ। কোরআনে কোথাও কিন্তু সেটি বলছে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় জন্মগ্রহণ করে মদিনায় মৃত্যুবরণ করছেন। কোরআন বরঞ্চ বলছে, মানুষের কথা তুলে ধরছে, ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিম মিনাল ক্বরিয়াতাইনি আযীম। মানুষেরা বলছে, কি বলছে? এই কোরআন সেই বিশেষ মক্কা মদিনা দুটো জনপদের একটি বিশেষ ব্যক্তির কাছেই কেন নাজিল হয় না? এটি মানুষের স্টেটমেন্ট, যেটি কোরআন আমাদেরকে বলে দিচ্ছে। কোরআন কোথাও বলছে না যে এমন একজন ব্যক্তির কাছে এই কোরআন নাজিল হয়েছে যে ব্যক্তি মক্কায় জন্ম নিয়ে মদিনায় মৃত্যুবরণ করেছে। হাজার হাজার ইতিহাসের গ্রন্থ, হাদিসের গ্রন্থ, ফলসফার গ্রন্থ সেটাই বলছে যেটা কোরআন বলছে না। আর এমনদের মুখোশ আল্লাহ এইভাবে উন্মোচন করেছেন, তারা সত্যবাদী না মিথ্যাবাদী? আমরা যদি কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন সরল সহজতর পথই দেখায় আর মুমিনদেরকে সুসংবাদ দেয়, যারা সংশোধনের কাজ করছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে। তো এই কোরআন আপনাকে আমাকে বলছে, যারা এই ধরনের খেয়ালি কথা বলবে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। 2 নম্বর সূরা আল বাকারার 78 এবং 79 আয়াত দুটিতে। আর মানুষের মধ্যে অনেকে অশিক্ষিত রয়েছে, তারা আল কিতাবের খবর রাখে না, কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া, আর তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। তো কল্পনার জোরে তারা বলছে এই কথাগুলি। তাই আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আর ধ্বংস হবে এই তারা যারা নিজেদের হাতের দ্বারা কিতাব লেখে, তারপরে তারা বলে এ আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে, বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে। আর ধ্বংস হবে তারাও যা কিছুই তারা হাত দিয়ে লেখে, আর ধ্বংস হবে তারাও তা থেকে যা তারা অর্জন করে থাকে। সফিউর রহমান মুবারকপুরি আর রহিকুল মাখতুম লিখেছে, 50,000 রিয়াল পুরস্কারও পেয়েছে। খাদিজা আক্তার রেজাই লন্ডনে বসে সেটি বাংলায় অনুবাদ করে প্রিন্টও করেছে। সেই বই যদি আপনারা পড়েন, তো এত নোংরা কথা রাসূলের নামে চালিয়ে দেওয়া হয়েছে যেগুলি কোরআন বলে না। সব মিথ্যে কথা যা তারা এই গ্রন্থতে বলেছে, এবং নাম রেখেছে গ্রন্থর আর রহিকুল মাখতুম। তো গোটা জগতের মুসলমান শিয়া সুন্নি সালাফিরা এই কথার উপরে একমত যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় জন্মগ্রহণ করে মদিনাতে মৃত্যুবরণ করেছেন, এবং মক্কা মদিনার লোক ছিলেন তিনি। অথচ কোরআনের কোনো একটি আয়াতে আল্লাহ সেটি বলছেন না। তো এই মুসলমানেরা এরা আল্লাহ তাআলাকে মানে, কিন্তু 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের দৃষ্টিতে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, মানুষের মধ্যে অধিকাংশরাই আল্লাহ তাআলার উপরে আস্থাবান, কিন্তু তারা শিরিকও করছে। যে সমস্ত লোকেরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে করে চলেছেন, তারা সবাই কোরআনের বিরুদ্ধে কথা প্রচার করে চলেছেন যে তিনি কুরাইশ বংশে এবং বনু হাশেমে জন্মগ্রহণ করেছিলেন। অথচ কোরআন বলছে আহমদুর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে 61 নম্বর সূরা আস-সফ এর 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, আবার যখন মারিয়ামের পুত্র ঈসা বলে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত
ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আবার যখন মারিয়ামের পুত্র ঈসা বলে, হে বানি ইসরাইল, তোমরা শোনো, আমি তোমাদের জন্যই আল্লাহ তাআলার রাসূল হিসেবে এসেছি। আমার আগে তাওরাতের তথা বিশেষ আইনে যা রয়েছে সেসবের সত্যতা প্রমাণ করছি, আর আসছি একটি সুসংবাদ নিয়ে। আমার পরে একজন রাসূল আসছে, তার নাম হবে আহমদ, আল্লাহ তাআলা সর্বাধিক প্রশংসাকারী। তারপরে সেই আহমদ রাসূল যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে, তখন তারা বলে তো স্পষ্ট জাদু। তো পুরা ইতিহাস ৬০,০০০ গ্রন্থ বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে যে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোথায় এসেছেন? কুরাইশ বংশে এবং বনু হাশেমে। আর কোরআন কি বলছে? ৬১ নম্বর সূরা আস-সফের ৬ নম্বর আয়াতে ঈসা রাসূল বানি ইসরাইলদেরকে খিতাব করে বললেন, তোমরা সবাই শোনো। বানি ইসরাইলকে ভালো করে বোঝেন। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাইল, কি বলছেন? যে আমি আসছি একটি সুসংবাদ নিয়ে, আমার পরে একজন রাসূল আসছে, তার নাম হবে আহমদ। তারপরে আহমদ যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে, তখন তারা বলে এটি স্পষ্ট জাদু। তো আজ আপনি বলেন যে আহমদ রাসূল কুরাইশ বংশে না, বনু হাশেমেও না, বানি ইসরাইলে এসেছে, সঙ্গে সঙ্গে আপনাকে বলবে এ তো জাদুর মতো কথা, কোনোদিন শুনিনি। তো ৬১ নম্বর সূরা সফের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তার চাইতে বড় অপরাধী জালিম আর কেই বা হতে পারে, যে নাকি আল্লাহ তাআলার উপর মিথ্যা চাপিয়ে যায়, অথচ সেই লোকটাকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া হয়। নিশ্চয় আল্লাহ অপরাধী জালিম কওমকে সরল সঠিক পথ মোটেই দেখান না। তো কোরআন যে ইসলামের দিকে মানুষকে ডাকে, সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো কোরআনের ১১৪টি সূরার ৬৩৪৮টি আয়াতের শান্তির ছায়াতলে। হাদিসের দিকে ইসলাম ডাকে না, ফিকার দিকে ইসলাম ডাকে না, উসুলের দিকে ইসলাম ডাকে না, ফলসফার দিকে ইসলাম ডাকে না, শানে নুজুলের দিকে ইসলাম ডাকে না, ফাজাইলের দিকে ইসলাম ডাকে না, ফয়জানের দিকে ইসলাম ডাকে না, তাফসিরের দিকে ইসলাম ডাকে না, শামাইলের দিকে ইসলাম ডাকে না, ইতিহাসের দিকেও ইসলাম ডাকে না। ইসলাম মানে শান্তি। ২ নম্বর সূরা আল বাকারার ২০৮ এবং ২০৯ আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই শান্তির ইসলামের ছায়াতলে, ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশমন। আর ২০৯ নম্বর আয়াতে বলা আছে, তাই তোমরা যদি স্পষ্ট দলিল প্রমাণ পাওয়ার পরেও বিচ্যুত হও, তাহলে জেনে রাখবে নিশ্চয় আল্লাহ হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক। তো পুরা পৃথিবীর লোক বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় জন্মগ্রহণ করে মদিনাতে মারা গেছেন এবং তিনি আহলে মাদিয়ান ছিলেন। কোরআন সেটি কখনো বলছে না। এবং পৃথিবীর শিয়া, সুন্নি, সালাফি মুসলমান সহ আরো অন্যান্যরা বলছে এই কোরআন মক্কা মদিনার বিশেষ একজন লোকের উপরে নাজিল হয়েছে। আর কোরআন প্রকাশ্যভাবে বলছে, ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিম মিনাল ক্বরিয়াতাইন আযীম। এটি মানুষের স্টেটমেন্ট, যেটা আল্লাহ তুলে ধরেছেন কোরআনে। আর সেটি কি? ৪৩ নম্বর সূরা যুখরুফের ৩১ নম্বর আয়াত মতে, আর মানুষেরা বলে এই কোরআন সেই বিশেষ মক্কা মদিনার দুটো জনপদের একটি বিশেষ ব্যক্তির কাছেই কেন নাজিল হয় না? এটি তো তাদের আফসোস। তো কোরআন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো ৪টি ছেলে আর ৪টি মেয়ে রাখত না। ইতিহাস যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলে, কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিন্ন আর ইতিহাসের
মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম তার 4টি পুরুষ সন্তান, 4টি কন্যা সন্তান। ফাতিমা, রুকাইয়া, জাইনাব উম্মে কুলসুম, কাসিম, তাহের, তৈয়ব, আব্দুল্লাহ, আবার কোথাও ইব্রাহিম। কিন্তু কোরআন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বকালে কোরআনের পাতায় খাতামান নাবিয়্যিন হিসাবে জীবিত রয়েছেন। তবে তো তিনি কারোর বাবা, দাদা, নানা পরনানা নন। যারা কারোর বাবা, দাদা, নানা পরনানা হয় তারা অবশ্যই মৃত্যুবরণ করে। আর মক্কার মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম এই 4টি পুত্র সন্তান এবং 4টি কন্যা সন্তান ছিল বিধায় মৃত্যুবরণ করেছে। এই কারণেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, কেননা সে কারোর বাবা, দাদা, নানা পরনানা ছিল বিধায়। কিন্তু কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ একেবারে আলাদা। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত থেকে আসুন আমরা জেনে নিই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোন পুরুষের আবা নন। আবা বলা হয় বাবা, দাদা, নানা পরনানাদেরকে। কিন্তু মুহাম্মদ তো আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন মানে বিশেষ খবরদাতা যারা, তাদের সিলমোহর, সকল নবীদের সিলমোহর। তো আমরা মুসলিমরা যদি পৃথিবীর অধিক মানুষের কথা মতো নিজেদের মতবাদ ঘুরে নেই, তাহলে তারা আমাদেরকে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে হটিয়ে ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের দিকে এনে দাঁড় করাবে। তাই তো কোরআন বলছে 6 নম্বর সূরা আল আনআম এর 112 থেকে 117 আয়াতগুলিতে, ঠিক এভাবেই তো আমি প্রত্যেক নবীর বিরুদ্ধে শয়তান রূপে মানুষ এবং জিনগুলোকে, বানোয়াট ধর্মের নেতা ও কর্মীদেরকে দুশমন রূপে পাই। ধোঁকা দেওয়ার জন্য তারা একে অন্যকে চটকদার কথা শিক্ষা দেয়। তোমার চিরস্থায়ী লালন পালনকারী রব যদি ইচ্ছা না করতেন, তাহলে ওরা এমন কথা বলতে পারত না। ওদেরকে ছেড়ে দাও, ওরা উদ্ভট কাজকর্ম নিয়েই থাকুক। আর 113 আয়াতে বলা হচ্ছে, এবং তাদের হৃদয় এমন ধারা করে থাকে শুধু এই জন্য যে আখেরাতে যাদের আস্থা নেই তারা যেন পছন্দ করে, আর তারাও যেন ঠিক ওদের মতোই অপকর্ম শুরু করে দেয়। আর 114 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ ছাড়া আর কাউকে আমি হাকিম তথা ব্যবস্থাপক হিসেবে খুঁজব নাকি? অথচ আল্লাহ নিজেই তো তোমাদের কাছে বিস্তারিত বিবরণপূর্ণ একটি লিখিত কিতাব নাজিল করেছেন। আর যাদেরকে লিখিত আল কিতাব দান করা হয়েছে তারা জানে যে এই কিতাব সত্যই তোমার রবের পক্ষ থেকেই সঠিকভাবে নাজিল করা হয়েছে। সুতরাং তোমরা কোনো সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না। আর 115 আয়াতে বলা হচ্ছে, তাই তো সত্য এবং ন্যায়ের দিক থেকে, সত্য ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, তাই তো সত্য এবং ন্যায়ের দিক থেকে তোমার রবের কালেমাই তো পরিপূর্ণ। রবের কালেমার পরিবর্তন করার মতো কেউ নেই। রবই তো সব শোনেন এবং জানেন। আর 116 আয়াতে বলা হচ্ছে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়াইন হুম ইল্লা ইয়াখরুসুন। আর এই দুনিয়ার বুকে যারা বাস করছে তাদের অধিকাংশদের কথাই যদি তুমি শোনো, তাহলে তোমাকে তারা আল্লাহ তাআলার পথ কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলবে। কারণ মানুষেরা তো উদ্ভট কল্পনা ছাড়া আর কিছুই অনুসরণ করে না। মানুষেরা শুধু আন্দাজের উপরেই চলে। আর 117 আয়াতে বলা হচ্ছে, নিশ্চয় তোমার রব ভালো করেই জানেন রবের কোরআনের পথ হতে কে বিভ্রান্ত হয়েছে, আর তাদেরকেও রব বেশ জানেন যারা রবের অনুসরণ করে চলেছে। তো যে সমস্ত লোকেরা আপনাকে আমাকে বলবে যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে মনে রাখবেন সেই লোকটির 4টি পুরুষ সন্তান এবং 4টি কন্যা সন্তান ছিল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তার ব্যাপারে আল্লাহ কি বললেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষের আবা নন।
ওলা কি রসুল আল্লাহ, কিন্তু তিনি আল্লাহ তাআলার রাসূল, ওয়া খাতামান নাবিয়িন, এবং সকল নবীদের সিলমোহর। তো ইনি মক্কায় জন্মগ্রহণ করে মদিনায় মারা গেছেন তাও না, মক্কা মদিনার তিনি বিশেষ একজন ব্যক্তি ছিলেন তাও না। আবার এক শ্রেণীর লোক আপনাকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য কি বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আখিরি নবী বানায়। এটি বলে তারা আরেকটি মিসগাইড করে চলেছে। কোরআনে কোথাও মুহাম্মাদের সাথে আখিরি শব্দটি আল্লাহ ব্যবহার করেননি। আর কোরআনে কোথাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের কথাও নেই। কোরআন কি বলছে? 57 নম্বর সূরা আল হাদিদের 3 নম্বর আয়াতে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। একমাত্র আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ কি বলছেন? আল্লাহ হলেন হুয়াল আউয়ালু, আল্লাহ আউয়াল শুরু, ওয়াল আখিরু, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, আর আল্লাহ হলেন শেষ আখির। ওয়া যাহিরু ওয়াল বাতিন, জাহির প্রকাশ্য, বাতিন গোপন। আসলে আল্লাহ হলেন একমাত্র মহাজ্ঞানী, তাও সর্ববিষয়ে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি সত্যায়িত করেন সর্বযুগে সকল নবী রাসূলদেরকে খাতামান নাবিয়িন হয়ে। আর সেটি আমরা 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত থেকে জানলাম। তো আয়াত প্রচারের কারণে যারা প্রশংসার যোগ্য হয় তারা সবসময় জীবিত থাকে, তাদের উপরে কোরআন থেকে নাজিল হতে থাকে, সেটি আমাদেরকে মানতে হবে। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াতে কি বলা হয়েছে? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আর আমি নাজিল করে থাকি, প্রেজেন্ট কন্টিনিউসে, কোরআন থেকে, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যাতে মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত মওজুদ রয়েছে। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, আর জালিমদের জন্য তাতে ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না। তো আপনি কোরআনের আয়াত প্রচার করার কারণে প্রশংসিত হতে পারেন, মুহাম্মদ হতে পারেন। 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আর যারা ঈমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের কাছে কোরআন থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান, আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে। আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা শুধরে দিবেন। তো আয়াত প্রচারের কারণে আপনাকে মুহাম্মদ হতে হবে। আর ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামে 10টি হাদিসের গ্রন্থ একত্রিত করেছে খোরাসান এবং তার আশেপাশের কিছু কোরআন বিরোধী সমাজ। শিয়া মুসলমানদের কাছে 4টি, আল কাফি, মাল্লা ইয়াহজারুল ফাকি, আল ইস্তিবসার, তাহজিবুল আহকাম। আর সুন্নি এবং সালাফি মুসলমানদের কাছে 6টি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের কাছে কোত্থেকে নাজিল হয়? অনুনাজিলু মিনাল কোরআন, কোরআন থেকে। তো 3 নম্বর সূরা আলে ইমরানের 144 আয়াতে বলা হচ্ছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হলো একজন রাসূল, তা ব্যতীত আর কিছুই নয়। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, মুহাম্মাদের পূর্বে সকল রাসূলগণ অতীত হয়ে গেছে। আফাইম মাতা আও কুতিলা, তাই সে যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা কি পিঠ ফিরিয়ে যাবে? ওয়া ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন, যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে তাতে আল্লাহ তাআলার কিছুমাত্র ক্ষতি হবে না, আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন।
তো ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, যার 4টি ছেলে এবং 4টি মেয়ে ছিল, কোরআনের কোনো আয়াত দিয়ে প্রমাণ করা যাচ্ছে না যে তিনি আল্লাহ তাআলার রাসূল ছিলেন। কারণ আল্লাহ তাআলার রাসূল সর্বদা জীবিত থাকেন, আর ইতিহাসের ইবনে আব্দুল্লাহ তিনি মৃত্যুবরণ করেছেন। তো কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নন। কিন্তু ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি ছিলেন কারোর বাবা, দাদা, নানা, পরনানা, তাই তিনি মৃত্যুবরণ করেছেন। তবে কোরআন থেকে আমরা জানতে সক্ষম হলাম মক্কা এবং মদিনার কোনো একজন বিশেষ ব্যক্তির উপর এই কোরআন নাজিল হয়নি। এমনকি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যস্থানের বিশেষ একজন আরবের উপরেও কোরআন নাজিল হয়নি। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সঠিক মতবাদ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আর আমাদের অধিক মানুষের ব্রেনে যে সমস্ত লোকেরা মন গড়া প্রোগ্রামিং করে তাদেরকে কোরআনচ্যুত করেছে, ওদের থেকে সবসময় বেঁচে চলার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।